নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া ভারতে নিরবিচ্ছিন্নভাবে জ্বালানি, তেল, গ্যাস, কয়লা এবং অন্যান্য শক্তি উৎস সরবরাহ চালিয়ে যাবে। তিনি বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বিদেশি চাপের মধ্যেও এই জ্বালানি সহযোগিতা অটুট থাকবে। পুতিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বলেছেন, যদি আমেরিকা নিজে আমাদের জ্বালানি কিনতে পারে তাহলে ভারতের কেন সেই অধিকার নেই। যুক্তরাষ্ট্রের তরফে ভারতে রাশিয়ান তেল আমদানি বন্ধের চাপে তিনি শক্তিশালী প্রতিবাদ জানিয়েছেন। 2024-25 অর্থবছরে রাশিয়া ভারত বাণিজ্যের অভূতপূর্ব বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক যৌথ ঘোষণা দিয়েছেন যে তারা 2030 সালের মধ্যে বাণিজ্য মূল্য $100 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য নিয়েছেন। বর্তমানে এই পরিমাণ প্রায় $69 বিলিয়ন। এই বাণিজ্য সম্প্রসারণ শুধুমাত্র তেল, জ্বালানি বা প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না। নতুন উদ্যোগ হিসেবে উর্বরক, কৃষিপণ্য, যন্ত্রপাতি, রপ্তানি পণ্য, রপ্তানি সম্ভাবনাশীল ইলেকট্রনিক্স, যন্ত্রাংশ ও খাদ্যপণ্যের দিকে গুরুত্ব দেওয়া হবে। 2000-এর দশক থেকে রাশিয়া ও ভারতের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতার পূর্ণ ইতিহাস আছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে অনেক দেশ রাশিয়া থেকে দূরে হয়েছে। কিন্তু ভারত একদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেও রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত বন্ধন বজায় রেখে চলেছে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধুই শক্তি বা অর্থনৈতিক নয়, এটি একটি কৌশলগত কূটনীতির অংশ, যেখানে ভারত ও রাশিয়া একই সময় পশ্চিমা চাপের মুখেও তাদের স্বার্থের জন্য কাজ করছে।